শ্রীকৃষ্ণচন্দ্র উত্তর গোষ্ঠ লীলা বা ফেরত গোষ্ঠ লীলা। সকালবেলা শ্রীদাম সুদাম দাম বসুদাম দাদা বলরামের সঙ্গে কোথায় গেছেন? বনে গরু চড়াতে। গোষ্ঠে, বাহ, গোষ্ঠ। আচ্ছা, গোষ্ঠ জায়গাটি কোথায়? কোন জায়গাটিকে গোষ্ঠ বলে গো? শাস্ত্র কি বলছে? গোষ্ঠ কোথায়? যথা ধেনুবর্ষ বিচরন্তি গ্রাসং গ্রাহং করতিজ তথাইতে গোষ্ঠং কথ্যতে। তাই তো? যথা ধেনুবর্ষ বিচরন্তি গ্রাসং গ্রাহং করতিজ তথা ইতি গোষ্ঠং কথ্যতে। বলছে যেই জায়গায় ধেনুবর্ষ বিচরণ করে, ঘাস খায়, সেই জায়গাটি গোষ্ঠ। তাই তো? বাথানে বনে, সেটাই হচ্ছে গোষ্ঠ। এটা কিন্তু বাইরের কথা, এটা বাহ্যিক কথা, কিন্তু তত্ত্বের কথা কি? গোষ্ঠ কোন জায়গাটিকে বলছে? বলছে যথা ইন্দ্রিয়ানাং বিচরন্তি তথা ইতি গোষ্ঠং কথ্যতে। যেখানে ইন্দ্রিয়গণ বিচরণ করে সেই জায়গাটিকে গোষ্ঠ আখ্যা দিলেন। নিতাই গৌর হরি। তাহলে যে ভগবান গেছেন গরু চড়াতে, নিতাই গৌর হরি বল। নবলক্ষ ধেনুর পাল নিয়ে বনে গেছেন শরৈশ্বর্যপূর্ণ ভগবান যিনি, শরৈশ্বর্যপূর্ণ ভগবান, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, রক্ষাকর্তা, স্বতন্ত্র পুরুষ, যা গরু চড়াতে। রাধে রাধে। আচ্ছা বাবা, আমরা গরু চড়াই না গরু আমাদেরকে চড়ায়? হ্যাঁ, আমাদেরকে গরু চড়ায়। ঠিক বলেছে। আমরা গরু চড়াতে পারি না, গরু আমাদেরকে চড়ায়। কি আমাদের কথা মতো গরু চলবে? গরুর কথা মতো আমাদেরকে চলতে হয়। গরুর পাল আপনি ছেড়ে দিন, দেখুন গরুর যেদিকে মন সেদিকে ছুটে যাবে, আর আমাদেরকে গরুর পেছনে পেছনে ছুটতে হয়। আমাদের কথা মতো গরু চলে না। নিতাই গৌর হরি বল। তাহলে গরু চড়াবার ক্ষমতা আমাদের কারণে, এটাও কিন্তু বাইরের কথা। এখানে গোচারণ করছেন যে ভগবান গরু চড়াচ্ছেন। আচ্ছা, গো শব্দের অর্থ কি বাবা? গো শব্দের অর্থ একটা নয়, গো শব্দের অনেকগুলি অর্থ। একটা গো শব্দের অর্থ হচ্ছে গরু, যেটা বাইরে ভগবান চড়াতেন। একটা গো শব্দের অর্থ পৃথিবী, একটা গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়। তাহলে তত্ত্বের দিকে ভগবান যে গোচারণ করতেন, এখানে গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়। তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমাদের কৃষ্ণ বহির্মুখ ইন্দ্রিয়গুলিকে তিনি চারণ করতেন। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বহির্মুখ ইন্দ্রিয়গুলি চারণ করার ক্ষমতা আমাদের কারণেই মা এই মায়াময় কণ্টক বনে, মায়াময় কণ্টক বনে কৃষ্ণ বহির্মুখ ইন্দ্রিয়গুলি যেদিকে মন সেদিকে ছুটে যায়। এদেরকে বশ করার ক্ষমতা আমাদের কারণেই ওমা আছে। এই দেখুন, আপনি বসে আছেন হরিবাসরে, মন যদি আপনার ঘরে ছুটে চলে যায়, আপনার ক্ষমতা নেই যে মনটাকে ধরে নেই হরিবাসরে রেখে দিই, পারবেন না। এক্ষুনি আপনার মন ছুটে যাবে ঘরের দিকে। তাহলে এই ইন্দ্রিয়গুলিকে বশীভূত করার ক্ষমতা আমাদের কারণেই, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ছাড়া। নিতাই গৌর হরি বল। তাই ভগবান এই কৃষ্ণ বহির্মুখ ইন্দ্রিয়গুলিকে চারণ করতে, এটাই হচ্ছে তত্ত্বের কথা। আর বাইরে যেটা আমরা সবাই জানি যে সকালবেলা হলেই বাবা নন্দের, পিতা নন্দের নবলক্ষ ধেনুর পাল ছিল, সেগুলো নিয়ে বনে চলে যেতেন ভগবান। আজও গেছেন বনে গিয়ে ধেনুর পাল ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে সগাদের সঙ্গে খেলা খেলছেন ভগবান। এখন খেলা খেলতে খেলতে হঠাৎ করে গগন পানে চেয়ে কি দেখলেন? যে গগনে আর বেলা না, বেলা না, এবার ঘরে যেতে হবে। মরম সখা শ্রীরামকে ডাকলেন, শ্রীরাম এদিকে আয়। দেখুন আমাদের এইসব কীর্তন গানগুলোতে প্রত্যেকটা পদের মধ্যে তো এক একটা করে বড় তালের গান আছে, সেগুলো গাইতে হবে। তাই সখা শ্রীরামকে ডেকে বলে, ওরে প্রাণের সখা শ্রীরামে রে, ও ভাই
করো শ্রী ও শ্রীদাম শানে দাউসি গা প্রাণের জাগা শ্রীদামি রে ও ভাই ও পান জড় করো ওরে সখা গগনে পানে চেয়ে দেয় আর গগনে বেলা না সখারে এবারে ঘরে যেতে হবে ওই দেখে গগনে রবি অস্তা চলে চলে রে এবারে যাব ঘরে ওই দেখে গগনে এবারে ঘটে ও যেতে হবে হবে ভাই ওরে গগনেয়া ওরে গগনিয়া বেলা নাই ভাই সখারে গগন পানে চেয়ে দেখ রে ওই দেখে গগনিয়া
আর গগনে বেলা নাই ভাই। ওই দেখি গগনে রবি আস্তা চলে রে গগনে আর বেলা নাই ভাই। গগনে রবি আস্থা চলে আর গগনে বেলা নাই ভাই। গগনে পানি চেয়ে দেখে রে গগনে আর বেলা নাই ভাই। আর গগনে বেলা নাই ভাই। গগনে রবি অস্তা চলে গগনে পানি চেয়ে দেখে রে গগনে আর বেলা নাই ভাই। গগন পানে চেয়ে বলা হারি দেখ রে গগনে আর বেলা নাই ভাই। গগনে পানি চেয়ে দেখে রে গগনে আর বেলা নাই ভাই। গগন পানে দেখ রে গগনে আর বেলা নাই ভাই। চলি রে বাড়ি ঘরে যাব ভাই। গগনে আর বেলা নাই ভাই। বলা হরি চল রে এবার ঘর নাই বাবুর হরি হরি যাব রে গগনে আর বেলা নাই ভাই। চল রে এবার ঘরে যাব ভাই। গগনে আর বেলা নাই ভাই। চলে ঘরে যাব রে গগনে আর বেলা নাই ভাই। গগন পানে চেয়ে দেখ রে গগনে আর বেলা নাই ভাই। গগনে পানি চেয়ে দেখ রে গগনে আর বেলা নাই ভাই। গগন পানি চেয়ে দেখবে গগনে বলা হরি আর বেলা নাই ভাই। গগন পানি চেয়ে দেখে ভাই। গগনে আর বেলা নাই ভাই। গগন পানি চেয়ে দেখে ভাই। গগনে আর বেলা নাই ভাই। গগন পানি চেয়ে বাবা দেখ রে গগনে আর বেলা নাই। সধরে ও ভাই ও পালে জড়ো করো সঘনে বি সমলাগে না বুঝি নামে করে মায়। আমার সঘনে বিষম লাগে নাম করে বুঝি মানাম করে মানব করে মানাম করে মানব করে বসে বসে রান্না ঘরে
ওই গগনে পানি চেয়ে দেখার গগনে বেলা নাই, গগনে রবি অস্তা চলে। এবার ঘরে ফিরতে হবে, নিদাই গৌর হরি বল। ঘরে ফিরতে হবে গো। আগেও বলেছি, আরেকবার বলছি যে কীর্তন গান একদিকে ভগবানের লীলা, অন্যদিকে জীব শিক্ষা। খেলা খেলতে খেলতে ভগবান দেখলেন গগনে রবি অস্তা চলে, বেলা নেই, ঘরে ফিরতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, আমাদেরও ভাবতে হবে, আমরা যে এসেছি ভবের হাটে, মায়াময় কণ্টক বনে ইন্দ্রিয়গণ ছড়িয়ে ছিটে রয়েছে। এখন ভবের হাটে খেলা ঘরে আমরা খেলা খেলছি বাবা। খেলা খেলতে খেলতে লক্ষ্য করতে হবে যে আমাদেরও জীবন গগনে। আয়ুরূপ সূর্য কখন ডুবে যাবে বলা যাবে না। আয়ুরূপ সূর্য যে কখন ডুবে যাবে এটা বলা যাবে না। দেখতে দেখতে আমাদেরও জীবন গগনে বেলা বয়ে যাচ্ছে, বেলা শেষ হয়ে আসছে মা। তাই গগনে, জীবন গগনে আয়ুরূপ সূর্য ডুবে যাবার আগে আমাদের ঘরে ফেরার রাস্তাটা ধরতে হবে। নিতাই গৌর হরি বল। ঘরে ফিরতে হবে কেন না, বেলা ডুবে যদি সন্ধ্যা নেমে যায়, অন্ধকার হয়ে গেলে ঘরে যাবার পথ আমরা হারিয়ে ফেলবো। নিতাই গৌর হরি হরি বল। সন্ধ্যা ঘনিয়ে এলে, অন্ধকার নেমে এলে পথ আমরা হারিয়ে ফেলবো মা। তাই সময় থাকতে থাকতে ঘরে ফেরার রাস্তাটা ধরতে হবে। কেননা এটা তো আমাদের প্রকৃত ঘর নয় গো বটে, এটা আমাদের খেলা ঘর। খেলা ঘর কয়েকটা দিনের জন্য আমরা খেলতে এসেছি মা। ছোটবেলায় দেখবেন বন্ধু বান্ধব মিলে আমরা ঘর থেকে বাইরে গিয়ে কিছুক্ষণের জন্য একটা ঘর বাঁধতাম, দুটো পুতুল তৈরি করে পুতুলের বিয়ে দিতাম, কত খেলা খেলতাম। এখন খেলা খেলতে খেলতে যখন দেখতাম এই ওই দেখ সূর্য ডুবে গেছে, চল চল ঘরে চলে যায়, অন্ধকার হয়ে যাবে, আর ঘর ঠিক করতে পারবো না, তাড়াতাড়ি কি করতাম, ওই খেলা ঘরটা ভেঙে দিয়ে যে যার ঘরে চলে আসতাম। ঠিক তেমনি বাবা এসেছি আমরা এই খেলা ঘরে খেলা খেলতে। এটা আমাদের প্রকৃত ঘর নয়, আমাদের আসল ঘরে ফিরে যেতে হবে। কি মায়েরা, যিনি বাইরে চাকরি করেন, বাইরে যিনি চাকরি করেন, চাকরি করতে গিয়ে একটা বাসা বাড়ি নেয়, বাড়ি ভাড়া নেয়, কিন্তু বাড়ি যখন ভাড়া নেয় সে কি জানে যে এইটাই আমার আসল বাড়ি? জানে বাবা? সে তো জানে যে কয়েকটা দিন চাকরি করতে এসেছি, যে কয়েকটা দিন চাকরি করব সেই কয়েকটা দিন এই ঘরে থাকবো, চাকরি শেষ হয়ে গেলে ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে আবার আমাকে নিজের ঘরে ফিরে যেতে হবে। হরি বল। এটা আমার আসল বাড়ি নয়। তাহলে আসল বাড়ির খবরে আমাদের যেতে হবে। জাগতিক জগতের বাড়িটাকে তো কত দামি রং দিয়ে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে রেখেছি, আর আসল ঘরটা যে কেমন হয়ে আছে মা, সে ঘরের খবর আমরা কেউ রাখি? সে ঘরটা যে কত নোংরা হয়ে আছে, কত পাপের কাদা লেগে আছে, অভিমানের ধুলো লেগে আছে, সে ঘরের কথা আমরা কেউ ভাবি না। তাই এটাই শিক্ষার বিষয়। শুধুই মায়াময় কণ্টক বনে এসে আমার আমার করে জড়িয়ে থাকলে হবে না। মহামায়ার মায়াতে মত্ত হয়ে আপনজনদের কাছে পেয়ে সত্যিকারের যিনি আপনজন তাকে ভুলে গেলে হবে না মা। এগুলো তো ক্ষণিকের জন্য, এই আছে এই নেই। সবসময় আমাদের আসল ঘরের কথা চিন্তা করতে হবে, ভাবতে হবে যে জীবন গগন, কখন সূর্য ডুবে যাবে বলা যাবে না। সময় থাকতে থাকতে ঘরে ফেরার রাস্তা ধরতে হবে। বেলা অবসান, বেলা নেই, বেলা প্রায় শেষ হয়ে গেল। আর এই যে বেলা নেই, বেলা নেই, জীবনে গগনে বেলা নেই, এইরকম প্রতিক্রিয়া জেগেও ছিল বাবা। এরকম মনে প্রতিক্রিয়া জেগেছিল মা, কার মনে জানেন? জেগেছিল কাঁদি লালা বাবুর মনে। রাজ ঐশ্বর্যের মধ্যে থেকেও তার মনে জেগেছিল এরূপ প্রতিক্রিয়া।
চৈতন্য হয়েছিল তা। একদিন লালা বাবু রথারোহণে চলেছিলেন নগর ভ্রমণ করতে। নগর ভ্রমণে যাচ্ছেন সারথীকে সঙ্গে লয়ে। হঠাৎ করে লালা বাবুর কানে ভেসে এলো যে এক রজকিনী কন্যা, ধোপার মেয়ে, তার বাবাকে ডাকছে, বলছে বাবা, বাবা, বেলা যায়, বাসনাই দেবে না আগুন? বেলা যায়, বাসনাই দেবে না আগুন? মায়েরা, বাসনাটা কি জানেন? বাসনা হচ্ছে যে আগেকার যুগের ধোপারা, তখন তার এত ডিটারজেন্ট পাউডার ছিল না, ওই ধোপারা কলার পেটোটা পুড়িয়ে যেটা ছাই হতো তাতে এক ধরনের খার থাকতো মা, সেইটা দিয়ে তারা জামা কাপড় পরিষ্কার করত। তাই সেই ধোপার মেয়ে তার বাবাকে ডাকছে, বাবা, ওই দেখো বেলা যায়, বাসনাই দেবে না আগুন? ধোপার মেয়ে বাবাকে যখন বলছে, রথের উপরে যাচ্ছিলেন লালা বাবু, তার মনে কি জাগলো? বেলা যায়, বাসনাই দেবে না আগুন। মনে জাগলো কি যে বেলা যায়, বাসনাই দেবে না আগুন। হঠাৎ করে যখনই মনে কথাটা জাগলো, সারথীকে বলল, সারথী তুমি রথ থামিয়ে দাও, রথ তুমি থামিয়ে দাও সারথী। রথ থেকে নেমে এলেন লালা বাবু। সেই রজকিনী কন্যাটির কাছে এসে করজোরে বলছে, ওরে জননী, কি কহিলি, কি কহিলি ওরে জননী? বেলা যায়, বাসনাই দেবে না আগুন। কিন্তু ওরে জননী, আমারও তো জীবনে গগনে বেলা বয়ে যায়, কিন্তু আমারও তো হৃদয়ে বাসনা এখনো দেওয়া হয়নি আগুন। নিতাই গৌর হরি বল। জীবন গগনে বেলা হয়ে যায়, হৃদয়ে বাসনায় দেওয়া হয়নি আগুন। কত রাশি রাশি দুর্বাসনা কামনা জমে রয়েছে আমার মনে, কিন্তু এইভাবে আমারও তো দেখতে দেখতে বেলা বয়ে যায়। সেইখান থেকে ফিরে এলেন রাজবাটিতে। যেই না মনে জাগলো, সেই দিনই লালা বাবু করলেন কি? তেজি রাজ ঐশ্বর্য, তেজি আপনি প্রিয় পুত্রগণে এক বস্ত্র পরিধানে চলিলেন লালা বৃন্দাবনের পথে। বৃন্দাবনে চলে গেলেন রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে। আর চাই না আমার রাজ ঐশ্বর্য। বৃন্দাবনে গিয়ে গুরুগৃহে দীক্ষা নিলেন লালা বাবু। গুরুগৃহে দীক্ষা নিয়ে মাধুকরী করে জীবিকা নির্বাহ। আর সারা বৃন্দাবনে কেঁদে কেঁদে বলে, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ওহে দিন বন্ধু, ওহে দিন বন্ধু, তোমাকে বাবারি লাগিতে জিয়াছি রাজ ঐশ্বর্য। তোমাকে বাবারি লাগি বাবা তেজি আছি সহস্র সুবর্ণ মুদ্রা, এক বস্ত্র পরিধানে আসিয়াছি বৃন্দাবনে। দেখা দাও ওহে দিন সারা বৃন্দাবন পরিভ্রমণ করে লালা বাবু শুধু কৃষ্ণ ধনে পাবার জন্য মনে একটাই কামনা, একটাই বাসনা, না বেলা বয়ে যাবার আগে
আমাকে সঠিক রাস্তা ধরতে হবে, সঠিক পথ আমাকে ধরতে হবে। সারা বৃন্দাবন ঘুরে বেড়ায়। একদিন হয়েছে কি, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আর ঘুরে বেড়ায়, যে জগতে আর কেউ কারো নয় দয়াময়। আমি সব কিছু ফেলে চলে এসেছি। আমি আর চাই না রাজ ঐশ্বর্য, চাই না প্রিয় পুত্রগণ, সব কিছু ফেলে দিয়ে আমি চলে এসেছি। শুধু তুমি আমাকে হাতে ধরে একটু নিয়ে চলো দয়াময়। তুমি কৃপা করে হাতে ধরে না নিয়ে গেলে আমি সঠিক পথ ধরতে পারবো না। সঠিক পথে আমায় নিয়ে চলো। আধার জামি একাই আমি খুঁজি গো একটু হাতি ধরে পার করে নিও গো আমায়। খুঁজি গো তোমার হাতে ধরে পার করে নিও গো আমায়। দয়া হাতে ধরে পার করে নিও গো রাধার মন মদনে মোহ ও গো গিরিধারী অহরহ বংশী ধ্বনি শোনে গো তোমারি। রাধার মন মদনে মোহ ও গো গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনে গো তোমারি। অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে তরাবে কে হাতে ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একাই আমি নিতাই গৌরে হরি বল। পিতা মাতা ভগিনী ভ্রাতা কেবল দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। নিতাই গৌর হরি বল। কত সুন্দর কথা। পিতা মাতা ভগিনী ভ্রাতা পুত্র কন্যা, এটা কেবল দুটো দিনের জন্য। এগুলো আমার আমার করে জড়িয়ে এই ভবের হাটে বসে থাকলে হবে না মা। যাদেরকে আমার আমার করছি এরা তো আমার কেউ আমার নয়, আমার বটে নয়। জীবনে চলার পথে সব সময় মনে রাখবেন যে আমাদের এই পৃথিবীটা হচ্ছে কি একটা রঙ্গমঞ্চ। কি বাবা, এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ ছাড়া আর কিছু নয়।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা তো গ্রামেগঞ্জে যাত্রা দেখেছেন, এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে, যাত্রা তো হতো, করেছেন, বাহ। তা দেখবেন যাত্রা চলাকালীন এই যাত্রার আসরে দাঁড়িয়ে দেখবেন কেউ রাজার অভিনয় করে, কেউ প্রজার অভিনয় করে, কেউ বা মন্ত্রীর অভিনয় করে। কিন্তু একটু ভেবে বলুন তো, তারা যে যাত্রার আসরে দাঁড়িয়ে রাজা প্রজা মন্ত্রীর অভিনয়গুলো করে, কিন্তু আসলে কি তারা সত্যিকারের রাজা প্রজা মন্ত্রী বটে? নয় তো। কিন্তু কতক্ষণ তারা রাজা প্রজা মন্ত্রী থাকে? হ্যাঁ, 3 ঘন্টা। মানে যাত্রার আসরে যার যতক্ষণ অভিনয় আছে, অভিনয় যতক্ষণ আছে, মুখে যতক্ষণ রং মেখে আছে, ততক্ষণ সে আর কেউ নয়, সে একজন রাজা, সে একজন প্রজা, সে একজন মন্ত্রী। হরিবল, যতক্ষণ অভিনয় আছে। কিন্তু দেখবেন যাত্রার আসরে অভিনয় শেষ হয়ে যাবার পর যখন এই মুখের রঙগুলো ধুয়ে মুছে দেয় গো, তখন কি আর আছে? একটু আগে যে রাজা দাঁড়িয়েছিলেন দেখবেন ওই রাজাও নেই, ওই প্রজাও নেই, ওই মন্ত্রীও নেই। নিতাই গৌর হরি ওমা, এগুলো আমাদের শিক্ষার বিষয়। ঠিক তেমনি আমাদের এই পৃথিবীর রঙ্গমঞ্চে, পৃথিবীর রঙ্গমঞ্চে কেউ পিতা সেজে অভিনয় করছি, কেউ মাতা সেজে অভিনয় করছি, কেউ পুত্র সেজে অভিনয় করছি, কেউ কন্যা সেজে অভিনয় করছি মাত্র। এটা কিন্তু রঙ্গমঞ্চ, আমাদের অভিনয় ছাড়া আর কিছু নয়। দেখবেন এই পৃথিবীর রঙ্গমঞ্চে আমাদেরও যার যখন অভিনয় শেষ হয়ে যাবে, অভিনয় শেষ হয়ে গেলে পৃথিবীর রঙ্গমঞ্চ ছেড়ে তাকে চিরদিনের মতো চলে যেতে হবে। নিতাই গৌর হরি। অভিনয় শেষ, এই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমাদেরও কারণে, তখন চলে যেতে হবে আপন ঘরে। যতক্ষণ অভিনয় করতে এসেছিলাম এই ভবের হাটে, ভবের ঘরে, অভিনয় করা হয়ে গেল, অভিনয় শেষ, এবার চলে যাও নিজের ঘরে। তাহলে কেউ কারো নয়, কয়েকটা দিনের জন্য অভিনয় করা। পিতা মাতা ভগিনী ভ্রাতা কে বলে 2টি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে ঠাই যেন পায়, হাতে ধরে পার করে নিও গো। আধারে যাবি একাই আমি খুঁজিব তোমায়, হাতে ধরে পার করে নিও গো, হাতে ধরে পার করে নিও গো। এই জগতে কেউ কারণ নয়। সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছেন লালা বাবু, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন আর বৃন্দাবন ঘুরছে। দেখা দাও দীনবন্ধু, দেখা দাও হে দীনবন্ধু, দেখা দাও দীনবন্ধু। একদিন কি হয়েছে কি জানেন? লালা বাবু যমুনার তীরে গিয়ে একটা বালির বিছানা আর একটা বালির বালিশ তৈরি করে শয়নে আছেন গো। বালির বিছানা, বালির বালিশ। সেই সময় বৃন্দাবনের কয়েকজন ব্রজগোপী তারা যাচ্ছিল যমুনায় জল আনতে। এখন যমুনায় যেতে যেতে লালা বাবুকে ওই বালির বিছানা, বালির বালিশের উপরে শয়ন করতে দেখে বলা বলি করছে, হ্যাঁ রে এদিকে আয়, ওই দেখ লোকটির পানে চেয়ে দেখ, সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে এসেছে কৃষ্ণ ভজন করতে, কৃষ্ণ ধনে পাবার লাগি, কিন্তু বাইরে সব কিছু ত্যাগ করলেও মন থেকে তার এখনো বিলাস বাসনা যায়নি। আহারে, ভালো বিছানা ভালো বালিশ পাইনি বলে ওই দেখ বালির বিছানা আর বালির বালিশ তৈরি করে কেমন শয়নে আছে। হ্যাঁ রে সখী,
বলি মনে বিলাস থাকলে কি আর কোনোদিন কৃষ্ণ পাওয়া যায়? যেই বলে চলে গেলেন, লালা বাবু শুনতে পেয়েছেন। শুনতে পেয়ে তিনি চমকে উঠলেন। কি কহিল? আরে ওরা কি কহিল? আমার মনে বিলাস আছে, তাহলে আমি কৃষ্ণ পাবো না? না না, কৃষ্ণকে যে আমাকে পেতেই হবে গো। আমি সবই কিছু পরিত্যাগ করে বৃন্দাবনে এসেছি কৃষ্ণ ধরে পাবার জন্য। যেমন শুনলেন লালা বাবু, সঙ্গে সঙ্গে বালির বিছানা, বালির বালিশ সব তিনি ভেঙে দিলেন। বিছানা বালিশ ভেঙে দিয়েছে। আবার বৃন্দাবনের গোপীরা জল লইয়ে ফিরে আসে। ফিরে আসতে আসতে লালা বাবুকে বিছানা বালিশটা ভেঙে দিতে দেখে বলা বলি করছে, ও মা, এই সজনী, বলি লোকটার করে তো ক্রোধ দেখেছিস? যাবার বেলা যেই বলে গেলাম যে বিলাস থাকলে কৃষ্ণ পাওয়া যায় না, অমনি ক্রোধে সব ভেঙে দিয়েছে। ওরে বাবা, মনে ক্রোধ থাকলে কি আর কোনোদিন কৃষ্ণ পাওয়া যায়? যেই বললেন কথাটা, কাঁদতে কাঁদতে ছুটে গেলেন যমুনার তীরে। কাঁদছেন আর বললেন, দেখা দাও দীনবন্ধু, তোমাকে বাবার জন্য তেজি আছি। রাজ ওই শুনছ, তেজি আছি কত সহস্র সুবর্ণ মুদ্রা। আসিয়াছি বৃন্দাবনে, মাধু করি করি জীবিকা নির্বাহ। জল খাই কৃতাঞ্জলি ফুটে যমুনার তটে। তবু যদি দেখা নাহি দেবে মোরে, তবে শুনে রেখো, এই দেখো প্রাণেতে জীব আমি এবার